কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা প্রতিবাদ আন্দোলনের গতি তীব্র হলে তা স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক দফায় রূপ নেয়। সেই ঘটনা প্রবাহ তুলে ধরেছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আমরা সমাজ রেপার কলম হাতে যোদ্ধা কোটার লিগা কেমনে করো ছাত্র সমাজ হত্যা আমরা যখন রাজাকার তাইলে কপি রাজাকার তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 14 জুলাই 2024 শেখ হাসিনা রাজাকার তকমা দিলে ফুঁসে ওঠে ছাত্র সমাজ। প্রতিবাদে রাতেই রাজু ভাস্কর্যের সামনে মিছিল হয়। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় আন্দোলন গতি পাল্টে যায়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 17, 18 এবং 19 জুলাই 2024 সারা দেশে নির্মম হত্যাকাণ্ড চালালে তা শুধু আর শিক্ষার্থীদের আন্দোলন হিসেবেই থাকেনি। 19 জুলাই রাতে 9 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তিনি ক্ষমাও চান, তিনি আবার মেনে নিলেন যে ছাত্র হত্যা দায় তিনি মেনে নিয়েছেন। তাহলে আমরা মনে করতাম যে 9 দফার মধ্যে মূলত 1 দফা ছিল। 9 দফায় শেখ হাসিনাকে ছাত্র হত্যা দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। তবে তা থোড়াই কেয়ার করে নিরস্ত শিক্ষার্থীদের উপর হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেন শেখ হাসিনা। তখনকার সরকার আন্দোলন ভিন্ন খাতে নিতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যায়। 3 আগস্ট 2024 সেদিনও সারা দেশে শতাধিক মানুষকে হত্যা করা হয়। তবে পুলিশের গুলি উপেক্ষা করে মিছিল আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। শিক্ষক, অভিভাবক ও আন্দোলনকারীদের অংশগ্রহণে মিছিলটি জনসমুদ্রে পরিণত হয়। সংগঠনের সমন্বয়ক নাহিদ ইসলাম নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সহ সরকারি কর্মকর্তাদের সরকারের সেই হুকুম না মানার আহ্বান জানান। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেদিনই 9 দফা পরিণত হয় সরকার পতনের 1 দফায়। শিক্ষার্থীদের সঙ্গে গণমিছিলে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিরস্ত্র জনগণ যারা আন্দোলন করছিল তাদেরকে সরাসরি হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হচ্ছে। এই জিনিস তো মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। একজন বিশ্লেষক হিসেবে আমি নিশ্চিত ছিলাম যে আওয়ামী লীগকে যেতে হবে। 1 দফা দাবিতে সেদিন ছাত্র জনতার মিছিল এগিয়ে যায় শহীদ মিনার থেকে শাহবাগে। অপ্রতিরোধ্য যাত্রায় এর দুদিনের মধ্যেই আসে চূড়ান্ত বিজয়। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।